আজকে তোমাদের সাথে ডাল ছাড়া একটা ডালের রেসিপি শেয়ার করব। এটা হলো গাঠি কচুর ডাল। গাঠি কচুর ডাল যখন গাঠি কচু তো লাগবেই, তো নিয়েছিলাম কয়েকটা গাঠি কচু। সেটাকে প্রেশার কুকারে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নিয়ে এটাকে একটা স্ম্যাশারের সাহায্যে বা হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এই রান্নাটা আমি আমার মার থেকে শিখেছিলাম, আমার মা আবার আমার বাবার থেকে শিখেছিল। তো দেখো, কথা বলতে বলতে আমার এটাকে স্ম্যাশ করা হয়ে গেছে গাঠি কচুটাকে। সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি কাঁচা লঙ্কা। এছাড়া রান্নাটা করতে লাগবে সাদা জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর বেসিক কিছু ড্রাই স্পাইসেস। তেল গরম হয়ে গেছিলো, তাই জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিটাও কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভাজা করবো, একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দেবো গাঠি কচু। আমার বাড়িতে যেরকম আমার হাজব্যান্ডের ইউরিক অ্যাসিড, তাই ডাল খাওয়া বারণ, সেই জন্য, অথচ ও ডাল খেতে খুব ভালোবাসে। তো দেখো, আমি গাঠি কচুটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি একটু গরম জল দিয়ে, এর মধ্যে দিয়ে দেব বেসিক ড্রাই স্পাইসেসগুলো। তো প্রথমেই আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো লাগবে, তাই আমি দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো। এরপরে আমি দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি মনে করো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবে না, তাহলে সেক্ষেত্রে তোমরা অল্প একটু তড়কা মশলাও দিয়ে দিতে পারো এর মধ্যে, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যেটা বলছিলাম, আমার বাড়িতে যেমন আমার হাজব্যান্ডের ইউরিক অ্যাসিড, সমস্ত ডালই অলমোস্ট ডাক্তাররা খেতে বারণ করে দিয়েছে, কিন্তু ডাল ওর খুব পছন্দের একটা খাবার। তাই ওকেও আমি এখন এই গাঠি কচুর ডালটা বানিয়ে খাওয়াই। সেটাই খুব ভালোবেসে কিন্তু খায়, কেন এটা ডাল ছাড়া অন্য কিছু খুব একটা মনে হয় না। তো দেখো, মশলার সাথে গাঠি কচুটা খুব সুন্দর মিশে গেছে। এবার আবারও আমি কিছুটা গরম জল অ্যাড করে দেব। আর এইখানে যে গরম জলটা তোমরা অ্যাড করবে, এটা ডালটা তোমরা কতটা ঘন বা কতটা পাতলা খাবে সেই অনুযায়ী কিন্তু গরম জলটা অ্যাড করবে। আমাদের বাড়িতে ডাল একটু পাতলাই সবাই খায়, তাই আমি একটু বেশি করেই জল অ্যাড করলাম। জলটা অ্যাড করে হাতার সাহায্যে গাঠি কচুটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর নুনও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম আমি কথা বলতে বলতে। তো দেখো, খুব ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তবে বলে রাখি, এই যে ডালটার মধ্যে জলটা দেবে, এটা কিন্তু একটু গরম জলই অ্যাড করো। ডাল একদম রেডি হয়ে গেছিলো, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা একদম অপশনাল, চাইলে নাও দিতে পারো। আর জানো তো, এই ডালটা কিন্তু নিরামিষের দিনেও বানিয়ে খাওয়া যায়, নিরামিষভাবেও বানানো যায়। তোমরা যদি চাও নিরামিষভাবে কি করে এই ডালটা বানায়, আমাকে প্লিজ বলো, আমি তোমাদের সাথে নিরামিষ ডালের রেসিপিটাও কিন্তু শেয়ার করে দেব। আমার বাড়িতে কিন্তু এখন এই ডালটা খুব ফেমাস হয়ে গেছে, গাঠি কচুর ডাল। তোমরা প্লিজ একবার বাড়িতে বানিও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। 1 থালা ভাত, তার সাথে গাঠি কচুর ডাল, আর যে কোনো একটা পছন্দের ভাজা বা পাঁপড় ভাজা বা আলু চোখা দিয়ে দুপুরের বা রাত্রিরের খাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আমার খুব পছন্দের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক পছন্দের গাঠি কচুর রেসিপি আছে, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি সেই রেসিপিগুলো শেয়ার করব। তোমরাও যদি অন্য কোনো রেসিপি জানতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, আমাকে প্লিজ ফলো করো।